দাঁত কি তুলে দিছে অনাইজার দাঁতের ডাক্তারের কাছ থেকে এসে। এটা কোনটা যেটা ব্যথা হচ্ছিল এখানে? এগুলো হচ্ছে কাঠোয়ার ডাটা। কাঠোয়ার ডাটা সবসময় ইয়াতে হয়, শুধু রাজশাহীর দিকে হয়, মানে রাজশাহী নাটোর এইসব দিকে, বুঝছো? এটা এই অন্যদিকে হয় না। রাখতে হবে একদম শুকানো না আর ঝোলও না, একদম গামাখা মাখা রাখলে এই ডাটাগুলো তখন চিবায়ে খেতেও ভালো লাগবে। এই যে হয়ে গেছে, এবং একটা ডাটা টেস্ট করেছি, মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আমরা আজকে সকাল সকাল বলবো না, মানে 10:30 বাজে সকালই এখন বের হচ্ছে। ওমাইজাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। ও আসলে ঠিক হচ্ছে না, মানে এত ওষুধপত্র খাওয়ালাম তারপরে বুঝলাম না। তো ওর ছোটোবেলায় যে ডাক্তারটা দেখতো তার কাছে আজকে নিয়ে যাচ্ছি। তা এখন যাব হসপিটালে, তারপরে অনাইজার কিছু কেনাকাটা আছে, অনাইজার নাচের পরীক্ষা শনিবারে, তো ওর জন্য কিছু কেনাকাটা আছে ড্রেসের ব্যাপারে, তো সেখানে যাব। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে। সিংড়া থেকে সব জিনিস আসলো। হাড়ি ভাঙা কি মা এটা সিংড়া থেকে আনলেন আপনি? বজলু ভাই যে ইয়া থেকে নিচ্ছে, মানে রংপুর থেকে, দিনাজপুর থেকে, ওইদিকেই তো রংপুরের দিকে তো হাড়ি ভাঙা আম বজলু ভাই পাঠাইছে। এটা এটা কুশোর কি বজলু ভাই? না না, কুশোর আমার বাগানের। বাগানের কুশোর। ও ওই যে গাছ দেখে আসছিলাম যে সেই কুশোর। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে লেবু, এটা লেবু। ঠিক আছে, আমি তুলে ফেলি। আচ্ছা, আমি তুলে ফেলি। আচ্ছা, আমি সব তুলতেছি। আসো তো দেখি দাদা কি কি কিনে দিল। আসো, দাদা ধরাই দিছে। আল্লাহ, তুমি কি আইসক্রিম কিনছো? কেন, তোমার তো আইসক্রিম খাইলাই তুমি। এ দাদা দাদি আসছে, সুমানে জিনিস কিনতেছে, জেলি। তোমাকে নিয়ে নাই, তোমাকে নিয়ে নাই, তোমাকে নিয়ে নি, চিন্তা নাই। আচ্ছা, এগুলো আমি খুলি মা, দাঁড়া। না, নুডলস সবসময় দেই না ফুপু। জেলিকে দাদার কাছে দাও, লালবুর কাছে দাও, বুর কাছে দাও। শোনা রে, এগুলা বিস্কিট নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসছে, কতগুলো আইসক্রিম। তারপরে হচ্ছে আমি এখন ফোন দিচ্ছি আব্বুকে, নুডলস নিয়ে আসছে। আচ্ছা, নাস্তা টাস্তা সব করে এখন একটু চা বানাচ্ছি। আবার উঠছে, পানির মাংস নিয়ে আসলো, তো ভাবলাম যে এটা একটু রান্না করি এখনই। পায়েলের জন্য আর বাসায় মানুষজনও আছে, সবাই খাবে যেহেতু, একবারে মাংসটাই রান্না করি, সবার খাওয়া হয়ে যাবে। মাংস, ভাত, দুপুরের শিং মাছ আছে, ডাল আছে, তো সব এগুলা দিয়ে হয়ে যাবে। তো এখন এই যেটা মাখায় বসায় দিব। হ্যাঁ মা, কি করছো? এটা কি পড়ছো? আচ্ছা ঠিক আছে, পড়ো, যাও। এখানে গরম মা, যাও। দাঁত কি তুলে দিছে অনাইজার দাঁতের ডাক্তারের কাছ থেকে এসে। এটা কোনটা যেটা ব্যথা হচ্ছিল এখানে? তো এটার পাশেরটাতে কি ব্যথাটা ছিল? ব্যথাটা কি ওইটাতে হচ্ছিল? তুমি তো আমাকে পাশেরটা দেখাইছো মা। আর ওটারটা কি বলছে? ক্যাপ করা যেটা লাগবে ওইটা কি অবস্থা? করে দিছে ক্যাপ? আবার সপ্তাহখানেক পর যাওয়া লাগবে? ও 4-5 মাস ধরে ডাক্তারের কাছে যাচ্ছে। না 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 না, ওগুলাও পড়বে না, ওগুলা পড়বে। খাচ্ছ আম্মা? বাবা বাবা এটা ইয়ে করে দিছে, এটা ওই যে দাদিরা নিয়ে আসলো। এটা কিন্তু ফুপা পাঠাইছে, বুঝছো? একটু দাও আপুকে, একটু দাও একটু। আচ্ছা থাক, অনেক আমি তোমাকে দিব। এটা ফুপা পাঠাইছে। কালকে এটা পাকবে, আবার আমি তোমাকে কেটে দেবো। পাকছিল খালি একটাই। আচ্ছা, এটা হাড়ি ভাঙা আমটার নাম কি বলো তো? হাড়ি ভাঙা আম, ওকে। এটা ফুপা পাঠাইছে। হ্যাঁ, ফুপা পাঠাইছে। অনাইজা ওমাইজা খেতে বসছে, গেস্টরা সব খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমরা বসছি বাসায় সব খেতে। পায়েল তো অলরেডি খেয়ে ফেলছে। মাংসতে কিন্তু ঝাল দেয়নি। হ্যাঁ, ঝাল হয় নাই, ঝাল হয়নি, দেয়নি তো। খাও, তোমার সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু খুব কম, বেশি নাই, তাড়াতাড়ি খাও। হ্যাঁ, আর খালি মাংস না, ভাত দিয়ে মাংস নিয়ে খাও, যেভাবে খেতে হয়। ওকে। মা সিংড়া থেকে আসার সময় কয়েক পদ ছোট মাছ নিয়ে আসছে, তার মধ্যে এটা মলা মাছ, এর মধ্যে ছোট ছোট করে একটা ট্যাংরা মাছও আছে। তো
তাই মলা মাছটাকে এখন চচ্চড়ি করবো আজকে। তো এই জন্য আমি প্রথমে পেঁয়াজ, কিছুই না, জাস্ট পেঁয়াজ, লবণ, হলুদ আর মরিচ নিয়ে নিচ্ছি, আর কিচ্ছু না, জাস্ট পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, অন্য কোনো ধরনের আর মশলা না। সাথে একটু জিরা ধইনা নিয়ে নিচ্ছি, আর অন্য কোনো মশলা না, সব দিয়ে এটাকে ভালো করে আগে পেঁয়াজটাকে মাখায় নিচ্ছি। আর এর মধ্যে এটা লাল মরিচগুলো হচ্ছে কাঁচা মরিচই, লাল হয়ে গেছে যেগুলো পেকে যায় সেই মরিচগুলো, এটা দিয়ে রান্নাটা করব। পেঁয়াজগুলো একটু ভালো করে কষলায় নিলে হয় কি একটু তাড়াতাড়ি মিলায় যায়। এবার এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিব। করে মাখায় নেব। সব মাছগুলোকে ভালো করে মাখায় নিচ্ছি। এখন জাস্ট হাত ধোয়া একটু পানি দিয়ে বসায় দিব। দেখেন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আসলে ছোট মাছ সব সময় খুবই মজার হয়। এটাকে এখন নিয়ে টেবিলে ঢেকে রেখে দেই, দুপুরে গরম ভাতের সাথে অনেক মজা লাগবে। এগুলো হচ্ছে কাঠোয়ার ডাঁটা। কাঠোয়ার ডাঁটা সবসময় ইয়াতে হয়, শুধু রাজশাহীর দিকে হয়, মানে রাজশাহী, নাটোর এইসব দিকে, বুঝছো? এটা অন্যদিকে হয় না। সো অনেক জায়গার মানুষ এটা চিনে না, আবার ইদানিং এটা জনপ্রিয় যেহেতু অনেকেই চিনে। কাঠোয়ার ডাঁটা এটা সবসময় রাজশাহী থেকে, মানে আমাদের উত্তরবঙ্গের দিকে হয়, শ্বশুরবাড়ির দিকে। আমার নানির বাড়িতেও প্রচুর খাইছি এটা, নানি প্রচুর রান্না করতো আমার নানি এগুলা, মানে তার হাতের রান্নাটা এত মজা হতো। আর কাঠোয়ার ডাঁটা সবসময় একটু চিনি দিয়ে রান্না করতে হয়, তাহলে মিষ্টি মিষ্টি লাগে। এমনিতেই ডাঁটা যেহেতু, এই ডাঁটাটা মিষ্টি মিষ্টি, রান্নার সময় একটু চিনি দিলে মানে আরও মজা লাগে। আর সরিষা বাটা দিয়ে রান্না, সরিষা বাটা দিয়ে রান্না হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খায়, সেখান থেকেই দিই। আমার এক্স্যাক্ট মনে নাই যে আমার নানি দিত কিনা সরিষা বাটা। যাই হোক, তখন এটা ডাঁটাটা চচ্চড়ি করবো যেহেতু, অল্প একটু, খুব সামান্য একটু সরিষার বাটা দিব, কারণ এটা বেশি দিলে আবার একটু ঝাঁজ হয়ে যাবে, সামান্য একটু দিলে। আর এটাতে যাবে হচ্ছে অল্প একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা তো দিয়ে অলরেডি পেঁয়াজ বাটা দিচ্ছি আগেই, এখানে পেঁয়াজ বাটা, এই যে সরিষা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর একটু চিনি আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন মাখায় এটা রান্না করে ফেলবো। মাখায়ও অনেকে করতে পারে, অনেকে ওই যে তেলের উপরে তরকারি মানে মশলাগুলো কষায় নিয়েও করতে পারে, যে যেভাবে চায় সেভাবে করলেই হয়। আমরা মাখাইয়ে দিই একবারে, ভালো লাগে খেতে আর কি। কী অবস্থা আমার ছাই, তুমি পাইছো? কোত্থেকে নিয়ে আসলা, কার থেকে? থাকে ও, যেখানে কই মাছ কাটতেছে আপনার ছাই নিয়ে আসলো, আমার বাসায় ছিল না, কোত্থেকে যে ব্যবস্থা করে আনলো আল্লাহ জানে। যাই হোক, পাইছে তো। কাঠোয়ার ডাঁটা রেডি রান্না। এই যে একটু গা মাখা মাখা রাখতে হবে, একদম শুকানো না আর ঝোলও না, একদম গা মাখা মাখা রাখলে এই ডাঁটাগুলো তখন চিবায়ে খেতেও ভালো লাগবে। এই যে হয়ে গেছে, এবং একটা ডাঁটা টেস্ট করেছি, মজা হয়েছে খুবই। এগুলো ভাত লাগে না, এমনি মানে খেয়ে ফেলা যায়, ভাত লাগে না। এই এমনি নিয়ে প্লেটে নিয়ে বসে বসে এমনি খাওয়া হয়। একটু পজ দিবা 1 সেকেন্ড। এই আমি নিয়েছি যে কাঠোয়ার ডাঁটা, তারপরে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি, তারপরে এখানে একটু আলু ভর্তা সকালে করা হয়েছিল, সেটাও ছিল, নিয়ে নিলাম। এই ডাঁটাটা ভীষণ টেস্ট হয়েছে। এই যে আমি খাচ্ছি, খেতে খেতে রাখলাম, এই যে খেলাম, এটা ভীষণ টেস্ট, অনেক মজা হচ্ছে। দুজনকে একটু কাপ নুডলস করে দিচ্ছি বিকালবেলা, পানি গরম হচ্ছে, এটা তো একদম নিমেষে। ধরো তোমার একটু ধরো, আমি একবার বলি, তুমি না তুমি ভিডিও ধরো না। দুজনকে এখানে একদম পুরো মশলাটা কেটে দিয়ে এখন মশলাগুলো, এটা তো এক একজন এক একটা জিনিস খায়, এক একটা জিনিস খায় না। তোমাকে কি এটাও দিব? এটা মনে হয় ভেজিটেবল এটা হ্যাঁ, গার্নিশিং উইথ রিয়েল ভেজিটেবলস। দাঁড়া দিয়ে দেখি এগুলো। মনে হয় নতুন ফ্লেভারটা, নতুন ঠিক না, ওইটাই জাস্ট প্যাকেটটা চেঞ্জ করছি। এভাবে দুইটাতেই দিয়ে দিই। তুমি ওটা সহ নিও না, এই যে এটা আসতেছে তো, এটা সরাই দিই কাছ থেকে। এই চুপ, যাও এখান থেকে যাও, এখানে গরম, যাও।
আচ্ছা মা, তোমাকে এটাতে কি ভেজিটেবল দিয়ে দিব উমাইজা? হ্যাঁ, আপুকেও দিয়েছি তো, তোমাকেও দিই। হ্যাঁ, সবজি। সবজি তো ভেজিটেবলস। হ্যাঁ, এমনি খাবা? তো যাও, এটা নিয়ে যাও। ওই একটু আছে, যাও। হ্যাঁ হ্যাঁ, এবার একটু গরম পানি দিয়ে ব্যাস এটা মুখ আটকাই দিই। পরে খাওয়ার সময় তোমরা সস লাগলে নিয়ে নিও, ওকে? সবাই ভিতরে এই যে এসি দিয়ে খেলা দেখতেছে, আর আমি অনায়াসে যে পড়ে টরে গেল, বই টই এখানে খেলা তুলবো, ঘরের কাজ সব গুছাচ্ছি। আর এই যে সবাই খাচ্ছে ঘরে খেলা দেখতে দেখতে, আর আমি তো যেহেতু কাজ করতেছি, ফ্রিজে যে আইসক্রিম কেকটা ছিল হুমাইজার জন্মদিনে, সেটা একটু করে নিচ্ছি সবাই। তা আমি এখানে কাজ করতে করতে খাচ্ছি আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।